আমাদের আজকের ভ্রমণ হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা। এই জেলাতে রাস্তাঘাট বলেন, রাস্তার পরিবেশ বলেন, সবকিছুই অসাধারণ সুন্দর। এগুলো তুলনামূলক আমার কাছে অন্যান্য জেলার চাইতে সবচাইতে সুন্দর একটি মনোরম পরিবেশ মনে হয়েছে। এখানে আর যাই হোক, দেখুন চারপাশে সবুজে ঘেরা, চারপাশে শুধু ফসলি জমি আর ফসলি জমি। তার চাইতে বেশি সুন্দর হচ্ছে এখানে রাস্তার দুপাশে প্রচুর খেজুর গাছ, খেজুরে পুরো গাছগুলো হলুদের মতো হয়ে আছে। আর আমরা বর্তমানে যেটা আছি এটাকে বলে মেদিনীপুর বিওপি। এখানে দেখেন বর্ডার সাইড, খুবই বড় একটা বট গাছ, সেখানে বর্ডার দেওয়া আছে। এখানে আসলে বলার মতো কিছু নেই, দেখুন খেজুরগুলো কিভাবে হলুদ হয়ে আছে। রাস্তার চারপাশে এত সুন্দর, দুই পাশে গাছগুলো আছে, তার চারিপাশে প্রচণ্ড ফলের বাগান, যেমন ড্রাগন, পেয়ারা, পেঁপে, আম, কলা, কি নেই এই জেলায়। আপনি যা চাইবেন সবই পাবেন হাতের কাছাকাছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি কারো কাছে কিছু একটা চাইলেন, আপনাকে ফিরাবে না, দিবে। অন্যান্য জেলায় হয়তো নিষেধ করে, কিন্তু এখানে কেউ নিষেধ করে না। বিশেষ করে এখানে দেখুন এক একটা বট গাছ প্রচুর বড়, এগুলোকে আমরা শতবর্ষী বট গাছ বলে থাকি। তো এই হচ্ছে এই জেলার সবচেয়ে সৌন্দর্যের ব্যাপার। কোথাও কোনো গাছ কাটা নেই, কেউ গাছ কাটে না, বরঞ্চ চারিপাশে শুধু গাছ আর গাছ। এই জেলার আরও একটি বড় ব্যাপার হচ্ছে এখানে ছেলে মেয়ে উভয়ই সাইকেল চালায়। আর এখনকার সমাজে তো সাইকেল, মোটরসাইকেল বলেন, এটা একটা আলিশান ব্যাপার। কিন্তু মজার বিষয় হচ্ছে এই জেলার কৃষক যারা, তারা ক্ষেত থেকে উঠে এসেও মোটরসাইকেল চালায়, আবার খেতে যাবার জন্য মোটরসাইকেল চালায়। এদের কাছে মোটরসাইকেলটা আমাদের অন্যান্য জেলার বাইসাইকেলের মতোই এরা ব্যবহার করে। তবে এই জেলায় যে পরিমাণ মেয়ে ছেলে বাইক চালায় কিংবা বাইসাইকেল চালায়, অন্য জেলায় হলে সম্ভবত ইফটিজিংয়ের শিকার হতো, কিন্তু এখানে কেউ কাউকে ইফটিজিং করে না। দেখুন রাস্তাগুলো কত সুন্দর, পিচ ঢালাই দেওয়া, খুবই সুন্দর। আমি যতটুকু শুনতে পেরেছি যে যিনি এই রাস্তার কন্ট্রাক্টর, তিনি এই এলাকারই সন্তান এবং এখানেই ব্যবসা বাণিজ্য করেন, তাই উনি রাস্তাগুলো খুব সুন্দরভাবে করেছেন। দেখুন, আমি জানি না অন্য কোথাও এত সুন্দর গাছপালা এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কিনা। এটা আপনারাই বলতে পারবেন, যারা ভ্রমণ পিপাসু মানুষ তারাই সবচেয়ে বেশি বলতে পারবেন। রাস্তা দেখুন, একটু হালকা ভাঙা গেল, কিন্তু খুবই পরিবেশ সুন্দর। দেখুন চারপাশে শুধু সবুজ আর সবুজ, উপরে সবুজ, ডানে সবুজ, বামে সবুজ সবুজ, শুধু রাস্তাটা একটু পিচ ঢালাই দেওয়া, আর বাকি সবকিছু সবুজ। দেখতে থাকুন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে খেজুর গাছ। এই যে একটা গাছ, খুবই বড় গাছ। এখানে সবচেয়ে আরেকটা মজার অবাক করার বিষয়, আমরা যারা ঢাকায় থাকি একটা তাল কিনতে হয় 30 টাকা, অথচ আমি এমনও দেখেছি এখানে রাস্তায় পড়ে আছে তাল, কিন্তু কেউ ধরেও না। পথে পথে তাল পড়ে আছে, কেউ নেয় না, জিজ্ঞাসা করলাম বলে এগুলো খায় না। ওইভাবে মানুষ পাকা তাল খায়, কাঁচা তাল এখানে তেমন একটা পছন্দ করে না।